নেতাজি সুভাষ বড় লাটকে মারতে পারেনি, সেই বড় লাটকে বুকে ছুরির আঘাত দিয়ে হত্যা করেছিল মুসলমানের বেটার নাম হলো শের আলী। জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। তার নামে গান নাই, তার নামে কবিতা নয়। একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? বলে 10 মাস 10 দিন পরে জন্ম নেবে মাসির ঘরে। মায়ের ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি। ইতিহাস সাক্ষী দেয় ক্লাইভকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিল একজন মুজাহিদ মুসলিম, নাম হলো মোহাম্মদ শের আলী। ইতিহাস ভুলে গেছো? 50 টাকার নোটে দেখবেন দিল্লির পার্লামেন্ট একটা পতাকা উঠছে, এইখানে ছিল ইংরেজের পতাকা। এই ইংরেজের পতাকা যিনি ছিঁড়েছিলেন কোন খ্রিস্টান, কোন ইহুদি, হাপাপদ, গোপপদ, গুহপদ, গোবরাপদ নয়, একজন মুসলমানের বাচ্চা। তার নাম ছিল শাহনওয়াজ। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তাটা যিনি করেছিলেন, বাঘের বাচ্চা বাঘ, নাম হলো শের শাহ। কি নাম? শের শাহ। দিল্লির মাটিতে একটা কবর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। কবরটা কার? শাহজাহান আর মমতাজের। নাম হলো তাজমহল। 500 টাকা টিকিট পার হেড। প্রত্যেক মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা মাসে হলে বছরে কত হয়? 120 কোটি টাকা বছরে ইনকাম হয়। যায় কোথায়? মুর্শিদাবাদের মাটিতে হাজার দুয়ারি নবাব প্যালেস বলা হয়। টিকিট এখন 20 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। দিল্লির মাটিতে একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি ইতিহাস। টিকিট হলো 40 টাকা, মাসে ইনকাম হয় 3 কোটি টাকা। 3 বারং 36 কোটি টাকা। ভারতবর্ষের মাটির ইতিহাস হলো মুসলমানরা চলে গেছে, দোকান রেখে গেছে, দোকানদারি চলছে। মরে গিয়েও দোকানদারি চলে। ফতেপুর সিটিতে একটা ঘর আছে, নাম হলো লালকেল্লা, হুমায়ুন সিটি। আগ্রার মাটিতে একটা আছে আকবর সিটি, লালকেল্লা। আর দিল্লির মাটিতে শাহজাহান বানিয়েছিল লালকেল্লা। এখান থেকে মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। হাজী মোহাম্মদ মহসিন, নামটা বুঝতে পারছেন তো? হাজী মোহাম্মদ মহসিন, তিনি 1900 সালে ভারতের সরজমিনে দান করেছিলেন 200 কোটি টাকা। কত টাকা? জোরে বলুন একবার। 200 কোটি টাকা। তখন 5 বছরে ডবল হতো ব্যাংকের মাধ্যমে। তাহলে 1905 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 15 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে হবে 128-এর ডবল, 40 সালে আরো ডবল, 45 সালে ডবল। খাতা কলম নিয়ে হিসাব করেন। 5 বছরে ডবলে 100 বছর হিসেব করো। হাজী মোহাম্মদ মহসিনের কত টাকা জমা হয় তুমি দিতে পারবে না। ভারতের মাটিতে কোন ব্যক্তি এমন দাতা আছে হাজী মোহাম্মদ মহসিনের মতো একটা দেখাও। ইতিহাস তাকে তুমি সাক্ষী দিলে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যত দোষ, নন্দ ঘোষ বলতে গেলে আমরা খারাপ, আমরাই দোষী, আমরা দোষ নিতেও চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, হাজার বিপদ এসেছে মুসলমানদের ওপরে।
ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হর কারবালা কি বাদ ইসলাম জিন্দা হতা হয়। হাদিস কোরআনের কথা বহু শুনেছেন। ভারতের ইতিহাস যদি বলি, মালদহর ইতিহাস, রক্ত গরম হয়ে যাবে তোমার। বাদশাহ সেকেন্দার শাহ, তেনার পেট ব্যথা করছে, অসংখ্য পেটের যন্ত্রণা। এ ডাক্তার ও ডাক্তার, তখন তো এত এমবিবিএস ডাক্তার ছিল না। কবিরাজরা বললেন, মহারাজ আপনাকে বাঁচাইতে গেলে একটা তরিকা আছে। বলে, কি তরিকা? যে ওষুধ আমি আপনাকে দেব সেটা গাছের শিকড়, কিন্তু টেম্পার কতটা জানি না, কম্পিউটার নাই। কচি একটা বাচ্চা ছেলে জবে করতে হবে, সেই বাচ্চা ছেলের কলেজা দিয়ে ওষুধ সিদ্ধ করে যদি আপনাকে খাওয়ানো যায় আপনি বেঁচে যাবেন। দেশের বিখ্যাত ঘুষখোর কাজী বলল, তাই তো, দেশ রক্ষা করতে একটা প্রজারা জীবন দেয় বাদশাকে বাঁচাইতে, আর একটা মানুষ জবাই করে বাদশার ব্যারাম সারাবো, তাতে কি আসে যায়? কথা বুঝতে পারছেন? বহুল ফতোয়া দিয়ে দিল। আজকে তো বুঝতে পারছেন, লেখাপড়া শিখে বক্তা কম, মোবাইলে বক্তা খুব বেশি। চার দোকানে বসে আগডুম বাগডুম ঘরডুম সাদুম করিয়ে দিল। কথা বোঝেন? আমার সেদিন ঝগড়া লেগেছিল। একজন বলেছিল যে বাংলায় কোরআন শরীফ পড়েছি। আমি বলে, বাংলায় কোরআন শরীফ যদি তুমি পড়ো তো শুদ্ধ হবে না, কারণ কোরআনে একফা এজহার অজিব গুন্না নুনে কুতনি জাররা লাজেম লাজেম অজেব তাসদিদ তনমিন আদায় করতে তুমি জানবা না। জানবে? হ্যাঁ ভাই, জানবে? বাংলাতে কোনোদিন কোরআন শরীফ উচ্চারণ করতে পারবে? ভুল হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যদি কেউ ইংরেজিতে কোরআন শরীফ লেখে বা পড়ে তাও ভুল। কোরআন শরীফকে শুদ্ধ করতে গেলে আল্লাহ ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষাতে। হে রাসূল, তোমার জবানি ভাষা আরবি, আর যে ভাষায় তুমি পরেজ আছো, যে ভাষা তুমি অবগত আছো, তাই আরবির উচ্চারণ অন্য কোনো ভাষা দিয়ে হয় না। ভাইরা আমার, মনে রাখবেন কথাগুলো, ব্রেনে রাখবেন। বাদশাহ সেকেন্দার শাহর হুকুমে তখন বাংলাদেশ ইন্ডিয়া সমান। নোয়াখালী ফরিদপুর তখন বড় মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা। ওখান থেকে একটা হাফেজে কোরআন কিনে আনা হলো। জানেন তো পৃথিবীতে সস্তা ছেলে কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। যেটা ব্রিলিয়ান ইংলিশ মিডিয়ামে পাঠাও, যেটা বিলিয়ন ওকে অঙ্ক মিডিয়ামে পাঠাও। এটা কি ডাক্তার কর, এটা কি পাইলট কর, এটা কর এমবিবিএস ডাক্তার কর। আর যেটা পুকরা কুঁজা কানা লুলা একটু মাদ্রাসায় দিয়ে দে, ওকে আরবিতে দে। কিন্তু খোদার কি কুদরত! ওই গ্রামের যখন সেই মডল মরে গেল, কোনোদিন বলল না স্কুলের হেডমাস্টার তুমি? বলে, হ, তোমার বাপের জানাজাটা পড়াও। হবে না। কেন? তুই পড়াবি? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ও পারবে না। তোর এমবিবিএস ডাক্তার খান, ও বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুই পড়া। পারবে? জোরে বলুন। ওই কুঁজাকে বলবে জানাজাটা পড়ি। এই যে ঈদগাহ, সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। এই দেশের কোন এমপি এসে যদি বলে নামাজ পড়াবো ঈদগাহতে, দেশের লোক মেনে নেবে? জোরে বলুন। জিন্দেগিতে মানবে না। যাই বছরের শেষে ঈদের নামাজ পড়তে বলো, মাইয়াউমা। আমরা একদিন এসেছি জুমাতে ঈদুল ফিতরে, আমি দেখেছি মদিনার মসজিদ, মেয়ে ছেলে বেটা ছেলে একই সঙ্গে, একজন বেটা ছেলে ইমামের পিছনে নামাজ হয়। আমি যতবার মক্কায় গেছি, আমি আজিজিয়াতে দেখেছি
মসজিদে হারসি, নিচের তলায় মেয়ে ছেলে, ওপর তলায় বেটা ছেলে, একজন ইমামের পিছনে নামাজ হয়। আমি কাবাতে দেখেছি। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। কাবাতে দেখেছি ব্যারিকেড দেওয়া থাকে, মেয়ে ছেলেরা এবং বেটা ছেলেরা একই ইমামের পিছনে নামাজ হয়। আমার আহলিয়া বিবিকে নিয়ে গেছি, বারবার দেখেছি, আমার মাও গেছে দেখেছি। আজকের বড় খুশির সংবাদ হলো, আমার সভাপতি ভাই ভাস্কর বললেন যে আমাদের ঈদগাহায় পর্দার সহিত বেটা ছেলে মেয়ে ছেলে একটা ইমামের পিছনে আমরা নামাজ আদায় করি। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি কেন বুঝতে পারলাম, আজ যদি এখানে বাজার বসতো তাহলে জানতাম উনি ভুল কথা বলেছেন। আজকে যদি হড়াহড়ির মেলা হতো আমি জানতাম ভুল বলেছেন। কিন্তু বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকের ব্যবহারের পরিচয় বুঝতে পেরেছি। কারেক্ট বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আমি খুশি হয়েছি ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। হাট ইজ দি হোলি কোরআন। Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have a convert know that Islam. কোরআন কাউকে প্রতারণা করে না, কোরআন কাউকে ফাঁকা দেয় না, কোরআন কাউকে লাভ দেয় না, কোরআন কাউকে মিথ্যা বলে না, কোরআন কাউকে মিথ্যা প্রচারণা করে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তাবে হয়ে যাও, যদি কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমার সিকিউরিটি দেব। আরে ভাই তোরা উঠতেছিস কেন, কি হয়েছে রে? বিড়ি খেতে যাচ্ছিস? কথাটা ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন, খুব গভীর তলে একটু ভাবুন। গোবর পোকা বোঝেন? গোবর পোকা মধুর স্বাদ বুঝবে? মধুমাছি বসে মধুর স্বাদ। কোরআন সবাইকে আসর করবে না, জলসা সবার জন্য না হয়। এর নাম কি? খাইনি, হ্যাঁ না খেয়ে আছে, নাম হলো খইনি। আরে বলবে খাইনি। আচ্ছা সত্যি করে বলুন দিনি, খৈনি খাওয়া যায় না যায় ফতোয়া আমি দিব না। যে খৈনি খান খরসন চুন দিয়ে মুখে, তার বিবিকে বলেন দিনই 5 মিনিট পরে জানোয়ারা আমার মুখটা শুকে দেখ, যদি বমি না করে। যে বিবি তোমার এত প্রিয়, সে যদি তোমার মুখের কাছে মুখ যেতে না পারে খৈনির গন্ধে, তা রহমতের ফেরেশতা এসে তোমার মুখে চুমো খাবে মনে করছো? ভালো মন্দ তুমি জানো, তোমার ভালো তুমি জানো, তোমার মন্দ তুমি জানো। সে আকেল, সে জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি আশরাফুল মাখলুকাত, আলা কাদ কাররামনা বনি আদম, তুমি বনি আদমের সন্তান। নোয়াখালী থেকে একটা ছেলে কিনে আনা হলো, কোরআনটা বললাম সস্তা ছেলে কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। একটা হাফেজে কোরআন নিয়ে আসা হলো। আমি জানি আপনার ছেলেকে ইংরেজি পড়াবে, ওর মাসে বেতন হলো 500 টাকা। আপনার ছেলেকে অঙ্ক পড়াবে, তার মাসে বেতন হলো 600 টাকা। আর মসজিদের ইমাম তোমার ছেলেকে কোরআন পড়ায় মাসে 100 টাকা, তাও 3 মাস বাকি। মাসে মিথ্যা বলছি? 100 টাকা, তবু কত বাকি? জোরে বলেন নারায়ে তাকবীর। আবু ওবায়দা সাহেবকে নিয়েছো, আবুল কাসেম রসুলকে নিয়েছো, 15,000 20,000 টাকা দিয়েছো, ঠিক কিনা? আমি জলসা করে চলে যাব, কিন্তু এই গ্রামের একজন বিশিষ্ট মানুষ মরে গেলে জানাজা আমি পড়াবো? ঘোড়ার ডিম আসবো? আমি তো আসবোই না। 48 ঘন্টা ডিউটি করে কে? যেদিন ইমাম বাড়িতে যাবে সেদিন গ্রামের কেউ মরবে, এটা ব্যারাম। ও আরাম নেই সালা। কতদিন পরে বাড়ি থেকে যে বউ নেই শুয়ে আছে, ফোন যাচ্ছে, হ্যালো
কোথায় আছেন জি? বাড়িতে। বাপ মরেছে। ওই অবস্থায় যদি না আসে, কবে থাকে ও? কবে থাকে ও? সব দিন কামাই। সত্য না মিথ্যা বল? এক মসজিদের সেক্রেটারি ইমাম সাহেব বাড়ি গেছে, ওর 48 ঘন্টা ডিউটি। আমি বলি ইমাম যারা পৃথিবীতে, এদের মতো কষ্ট দুনিয়াতে নাই। বলতে গেলে এখন আধ ঘন্টা পার হয়ে যাবে, জলসার টাইম শেষ। বলবো ইমাম সাহেবের কত কষ্ট, জোরে বলুন। একদিন যদি একটু কামাই করে, জোহরে না আসে, তা সেক্রেটারি মুখ 3 কেজি থেকে 9 কেজি হয়ে যাবে। কি ব্যাপার? আর ওর বেটা স্কুলে কামাই করে মাসে 3 মাসের মধ্যে 6 মাস, ওটা কিছু নয়। ইমাম সাহেব নতুন সেক্রেটারি হয়েছে, ইমামের প্রতিদিন নামাজ একটু দেরি হয়, 50 টাকা করে কাটে। যেদিন বাড়ি যায় সেদিন কাটে। বছরের শেষে খবর দিচ্ছে, শোনো আমি নতুন সেক্রেটারি হয়েছি, আমি জেনারেল এডুকেশন, তোমরা শোনো, যেদিন থেকে ইমাম সাহেব জোহর কামাই করেছে, আসর কামাই করেছে, প্রতি ওয়াক্তে 50 টাকা করে কেটেছি। সবাই বলল থ্যাংক ইউ। এরকম ইমাম না হলে, মরল না হলে চলে। ইমাম বলছে শোনো, যেদিন থেকে আমারও টাকা কেটেছে সেদিন থেকে উজু করা বন্ধ করে দিয়েছি। লাভ করেছে না লস করেছে? জোরে বলুন। 14 বছর লাগে ডিগ্রি কমপ্লিট করতে। ফালা ফালা ফালু করতে করতে পিঠের চামড়া গেছে। তাসনিয়া মুআন্নাস একফা ইজহার, হ্যাঁ, পড়তে পড়তে চামড়া গরম হয়ে গেছে। ইন্না ও আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ পড়তে 12টা বেজে গেছে। এত কষ্ট করে আলেম হওয়ার পরে তুমি তার ইজ্জত দিলে না, আমার আল্লাহ ইজ্জত দেবে, বলুন সুবহানাল্লাহ। তাই একজন হাফেজে কোরআনকে নিয়ে আসা হলো, রাতের বেলায় রেখে সকাল বেলায় জবাই করবে কালকে ফজরে। যে পরিচারিকা ছেলেটাকে এনে রাতের বেলায় খেতে দিয়েছে কলা, রুটি, গোশ, শুনেলেন মেয়েদের দিল নরম না গরম? জোরে বলুন। মায়েদের দিল বড় নরম, কমল। মায়ের আমার অবলা সরলা। তাই মা আমার বুড়ি মা বাচ্চাটাকে খানা খাওয়াতে গিয়ে বলছে, আহা বাবারে তোর নাম কি? বলে মা আমার নাম হুসাইন। বাবা তুমি কি করো? বলে মা আমি কোরআনে হাফেজ হয়েছি, একই বৈঠকে 30 পারা কোরআন শুনিয়েছি। চাহা বাবারে তুই এত সুন্দর, জনমের খাওয়া খেয়ে নে। মা জনমের খাবার খাবো কেন? বলে তুই জানিস না? বলে না। বলে বাপধন রে, সকাল বেলায় তোকে জবে করবে, তোর গলায় ছুরি চালায় দিয়ে বুকটা ফেড়ে তোর কলেজা দিয়ে বাদশা ওষুধ খাবে, এই জন্য তোকে নোয়াখালী থেকে কিনে এনেছে। ভাত ঢুকবে, রুটি ঢুকবে। 2 চোখ ভরে গেল, 2 হাত তুলে বলে আল্লাহ আমার বাবা নাই, মা নাই, জগতে আমি এতিম মানুষ, আল্লাহ বাপ নাই, মা নাই, কত কষ্ট করে কোরআন মুখস্থ করেছি, নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ আমি স্বপ্নেও ভাবিনি আমাকে নাকি পুষবো বলে বাদশা নিয়েছে, দত্তক নিয়েছে। আল্লাহ আমি জানিনি আল্লাহ আমাকে আজ জবে করবে। হে মাওলা তোমার কোরআনে বলেছো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার কোরআনে বলেছো আল্লাহ মানুষকে তুমি শাফা দিতে পারো, তোমার কোরআনের দাওয়া দিতে পারো। তোমার কোরআন বলেছেন আল্লাহ রোগ মুক্ত করে দিতে পারো যদি শর্ত হয় তিনি মুমিন। তোর দরবারে হাত তুলেছি, উদুনি আস্তাজিব লাকুম, হে আল্লাহ তোর কাছে সাহায্য চাইছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আল্লাহ এই গোলামের ফরিয়াদ কবুল করে নে। বাবা নাই, মা নাই, আমি এতিম মানুষ, কোরআন মুখস্থ করেছি। আল্লাহ আমার নিষ্ঠুর চাচা চাচি টাকার লোভে আমাকে হত্যা করতে পাঠিয়েছে, বিক্রি করেছে। মাহমুদ গো কার কাছে আমি আর হাত চাইব
দিব, হে দিন দুনিয়ার মালিক আল্লাহ, আমার ফরিয়াদ কবুল করে নাও, আমার প্রার্থনা মঞ্জুর করে নাও। আল্লাহ গো, আমার মা থাকলে কখনো বিক্রি করতো না, আমার আব্বা থাকলে কখনো দিয়ে দিত না। আল্লাহ, জানতে পারলাম আমাকে জবে করবে। হে আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন, আমার ফরিয়াদ কবুল করে নিয়ে তুমি বাদশার ব্যারামটাকে ভালো করে দাও, আর আমাকে তুমি আল্লাহ প্রাণ ভিক্ষা দাও। রাত গভীর হয়ে গেছে। আল্লাহ বলে, রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানিয়েছি। নারায়ে তাকবীর, জোরে বলুন। এই দেশে তাল গাছ আছে, তাল গাছ দেখবেন লক্ষ্য করে, এখন খুব কম। আগে তাল গাছে একটা পাখি বাসা বাঁধত, পাখিটার নাম হলো বাবুই। আর আগে মাটির ঘর ছিল কি না, মাটির ঘরে চড়ুই পাখি বাসা বাঁধত। চড়ুই বলেন না, চড়ুই, চড়ুই। চড়ুই পাখি বাবুই পাখিকে ডেকে বলছে, বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুঁড়ে ঘরে বাস করে শিল্পেরও বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আমাদের কিছু যুবক আছে, বাবা MA পাস BA পাস করালো, শাশুড়ি একটা আংটি দিছে, এইখানে শুধু বারবার দেখাচ্ছে, দেখ শাশুড়ি দিল। শাশুড়ির দাম বেশি না মার দাম বেশি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কটা? 10টায় 15। আচ্ছা, এবার বলুন, বাপ MA পাস BA পাস করানো টাকা খরচ হয়েছে না হয় নাই? হয় নাই? আর শ্বশুর শেষবেলা একটা মোটর সাইকেল দিল, শুধু দেখাচ্ছে, দেখ আমার আব্বা দিয়েছে। কে দিয়েছে? হ্যাঁ, কে দিয়েছে? আব্বা দিয়েছে। আসল আব্বা কোনটা? শ্বশুর। শ্বশুরের বাড়ি ঘুনে ঘুনে যাবে মিষ্টি নিয়ে, আর মার জন্য একটা জিলাপি জুটবে না। বাবুই পাখি রে ডাকি বলিছে চড়ুই, কুঁড়ে ঘরে বাস করে শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহী কি তাই, কষ্ট পাই নিয়ে নিজে কষ্ট পাই, তবু থাকি নিজেরও ভাষায়। অত বলতে যাব না, আমার কথাটা ওদিকে নয়। বাবুই পাখির